পরিবারের অবাধ্য হয়ে শ্রদ্ধা পায়েলকে দীপান্বিত পরিবারে নিয়ে আসে, তাহলে কি অব্বয়ের মা অব্বয় আর শ্রদ্ধাকে বাড়ি থেকে বের করে দেবে? হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এলাম গরিকা নাটকের 186 নাম্বার পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বলবো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। সো বিয়াস ভাই, গরিকা নাটকের 186 নাম্বার পর্বের প্রথম দিকে আপনারা দেখতে পারবেন যে বরুণ অব্বয়ের মাকে বলছে, চাচিজি আমার বরুণের সাথে কথা হলো যে অব্বয় শ্রদ্ধার দেখা পেয়েছে আর অব্বয় আর শ্রদ্ধা খুব শীঘ্রই বাড়িতে আসছে। এরপর ঋতু বলে যে অব্বয় আর শ্রদ্ধায় আসছে নাকি ওরা আবার পায়েলকেও নিয়ে আসছে সঙ্গে করে। আর ঋতুর কথা শেষ হতে না হতে আমরা দেখতে পাই যে অব্বয় আর শ্রদ্ধা বাড়িতে পায়েলকেও নিয়ে এসেছে সঙ্গে করে। এরপর অব্বয়ের মা বলে, আমি বারবার মানা করার পরও তোমরা কি জন্য পায়েলকে আমার অনুমতি ছাড়াই আমার বাড়িতে নিয়ে আসলে? এরপর ঋতু আবার বলে, অব্বয় শ্রদ্ধা তোমরা দুজন মিলে আবার কেন পায়েলকে আমাদের বাড়িতে নিয়ে এসেছো? এরপর শ্রদ্ধা বলে, আমরা কিভাবে পারি এই অবস্থায় পায়েলকে অন্য কোথাও রাখতে? এরপর দীপান্বিত পরিবারের সকলেই শ্রদ্ধাকে বলে, পায়েল এই বাড়িতে থেকে আবার বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে আমাদের। এরপর শ্রদ্ধা আর অব্বয় ওখান থেকে মাথা নিচু করে তাদের রুমে যায়। আর অব্বয় শ্রদ্ধাকে প্রশ্ন করে বলে, তোমার সাথে যেটা করেছে, আমার মায়ের সাথে যে ব্যবহারটা করেছে, আমার সন্তানের সাথে যে এরকম ব্যবহার করবে না তার কি গ্যারান্টি আছে? আর তুমি কিভাবেই পারবে পায়েলকে এই বাড়িতে রাখতে? কেউ তো রাজি না। তবে আমার কাছে একটা রাস্তা রয়েছে, এটা বলে অব্বয় শ্রদ্ধার হাত ধরে রুম থেকে বেরিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে অব্বয় আর শ্রদ্ধা ড্রয়িং রুমে চলে এসেছে। আর শ্রদ্ধা বলছে যে আমি পায়েলকে নিয়ে দূরে কোথাও চলে যাব, যাতে করে দীপান্বিত পরিবারের কারো কোনো অসুবিধা না হয় আর আমি আমার সন্তানকে দেখে শুনে রাখতে পারি। আর তখনই পায়েল বলে যে, না শ্রদ্ধা, আমার জন্য তোমাকে বাড়ি ছেড়ে যেতে হবে না, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তবে তোমাকে আমি কথা দিচ্ছি যে তোমার সন্তানকে আমি সময় মতো ফিরিয়ে দিয়ে যাব। শ্রদ্ধা তো পায়েলকে নিজের সাথে রাখতে চায়। এরপর পায়েল আবার বলে যে আমার জীবনে আমি বহুত পাপ করেছি, আর পাপ করতে চাই না, আর আমার পাপের প্রায়শ্চিত্ত করা উচিত। আর শ্রদ্ধা, তোমাকে আমি কথা দিচ্ছি যে ঠিক 9 মাস পর তোমার বাচ্চাকে আমি তোমার কাছেই ফিরিয়ে দিয়ে যাব। আর এই কথা বলে পায়েল চলে যেতে থাকে, আর তার পিছু পিছু আবার শ্রদ্ধাও যাচ্ছিল। তারপর শ্রদ্ধা পিছন থেকে বলে যে, পায়েল তুমি আমার কথা শোনো, তুমি এখন যেও না। আর তখন পায়েল যেতেই থাকে। আর তখনই শ্রদ্ধা পায়েলকে ধরতেই যাবে, তখনই আবার শ্রদ্ধা স্লিপ কেটে সিঁড়ি থেকে পড়তে ধরে। তখন আবার পায়েল জীবনের রিস্ক নিয়ে শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয়। আর তখন আমরা দেখতে পারি যে পায়েলের হাতে অনেকটা ক্ষত হয়েছে। আর পায়েলকে নিয়ে শ্রদ্ধা এবার তার রুমে যায়। তখন আবার ঋতু এসে বলে যে, শ্রদ্ধা তুমি আবার পায়েলকে নিয়ে এসেছো কেন? এই মেয়ে তো কখনো শুধরাবে না। আর ঋতুর কথা শুনে শ্রদ্ধা বলে যে, আমি পায়েলকে আমার সাথেই রাখবো। তখন আবার পায়েল বলে যে, শ্রদ্ধা তুমি কেন পরিবারের অবাধ্য হয়ে তুমি আমাকে রাখতে চাও? তুমি আমাকে ছেড়ে দাও শ্রদ্ধা, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। এরপর আমরা দেখতে পারি যে শ্রদ্ধা পায়েলকে এই বাড়িতে রাখার ব্যবস্থা করেছে। এরপর আমরা দেখতে পারি যে রাতে ঋতু তার আলমারির থেকে সব গয়নাগাটি বের করছিল। আর তখনই সেখানে অব্বয়ের মা চলে আসে। আর অব্বয়ের মা বলে যে, গয়নাগুলো তো আলমারিতে ভালো সেফ ছিল, তুমি আবার গয়নাগুলো বের করছো কেন? তখন ঋতু বলে যে, বৌদি তোমরা যে চুন্নিকে বাড়িতে থাকতে দিয়েছো, কখন যে চুরি করবে তার তো ঠিক নেই। আর আমি তাই টাকা পয়সা আর গয়নাগুলো ব্যাংকে জমা করে রেখে আসবো, যাতে করে কেউ চুরি করতে না পারে। আর বৌদি তোমাকে আমি সাফ সাফ করে জানিয়ে দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে যদি পায়েল এ বাড়ি থেকে চলে না যায়, তাহলে আমি এ বাড়ি থেকে চলে যাব। তখন অব্বয়ের মা বলে যে, ঋতু পায়েল যে নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাদের শ্রদ্ধাকে বাঁচালো। তখন আবার ঋতু বলে, বৌদি তুমি কি ভুলে গেছো কতবার তোমাকে বিপদে ফেলে পায়েল বাঁচানোর অভিনয় করেছে? আর পায়েলের মাথায় অনেক শয়তানি বুদ্ধি, আমরা কোনোভাবেই পারি না আমাদের বাড়িতে পায়েলকে থাকতে দিতে, আর আমরা পায়েলকে বিশ্বাস করতেও পারছি না। এর পরের দৃশ্যে দেখা যায় যে কীর্তি তার বাচ্চাকে কোলে নিয়ে এদিকে আসতেছে। আর তখনই সেখানে শ্রদ্ধা চলে আসে। শ্রদ্ধা পায়েলের আর্তনাদ শুনতে পায় আর কীর্তিকের বাচ্চা কীর্তিককে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি যে এখানে ডক্টর চলে এসেছে। আর ডক্টর একটা ইনজেকশন লিখে দেয়, আর ইনজেকশনটার দাম অনেক বেশি। আর ডক্টর বলে যে পায়েলের শরীরটা অনেক দুর্বল। এরপর ডক্টর এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি যে শ্রদ্ধা পায়েলের পা টিপছে, কেননা পায়েল পায়ে অনেকটা ব্যথা পেয়েছিল, এজন্য শ্রদ্ধা পায়েলের পা টিপছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে ঋতু সবাইকে বলে বেড়াচ্ছে শ্রদ্ধা এই কাজটা মোটেও ঠিক করেনি। আর আমি ভাবিকে তো বলেই দিয়েছি, 24 ঘন্টার ভিতরে যদি পায়েল এবার ছেড়ে চলে না যায়, তাহলে আমি এবার ছেড়ে চলে যাব। এরপর শ্রদ্ধার বাবা বলে, শ্রদ্ধাকে আমি প্রথমবার দেখলাম এরকম একটা খারাপ ডিসিশন নিতে। তখন শ্রদ্ধার মা বলে, শ্রদ্ধা এরকম একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছে, কেননা অব্বয় আর শ্রদ্ধার সন্তান এখন পায়েলের পেটেই রয়েছে, এজন্যই শ্রদ্ধা এরকম একটা ডিসিশন নিয়েছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে অব্বয় ইনজেকশনটা নিয়ে এসেছে। আর শ্রদ্ধা
যখন ইঞ্জেকশনটা নিয়ে পায়েলকে দিতেই যাচ্ছিল তখনই দেখতে পারি যে পায়েলের মাথা ঘুরাচ্ছিল। এই কারণে পায়েলের হাত লেগে ইঞ্জেকশনটা মাটিতে পড়ে যায়। এরপর অব্বয়ের মা বলে যে এ কি হয়ে গেল, এত দামি ওষুধটা মাটিতে পড়ে ভেঙে গেল। এই ওষুধটার দাম তো প্রায় 20,000 টাকার বেশি রয়েছিল। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা নাটকের 186 নাম্বার পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না। ওকে ভিউয়ার্স, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।